আমি আমেরিকাকে বলেছি যে একটাই টিপস, আমেরিকা ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়িয়েছে। আমেরিকা আমাকে যখন এয়ারপোর্টে নামার পরে সাংবাদিক প্রশ্ন করেছিল বাংলাদেশের জন্য কি টিপস, আমি যে বাংলাদেশকে ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়াতে হবে, তো সেটা তাসকিনটা পারেনি। সেজন্য এখন আমেরিকা ওইটা আমার টিপস সংগ্রহ করছে, সংগ্রহ করে আমেরিকা আমার প্রথম ডিগবাজি আমেরিকা শুরু হয়েছিল, এরাও ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়িয়ে ওদের সেরাটা উপহার দিয়েছে, যার করে পাকিস্তান ধরাশায়ী 71 সালের মতো ধরাশায়ী। আমি বলতে চাই, আমি এটাকে নেগেটিভ সাইলেন্ট, আমি এটাকে নেগেটিভ ভাবে দেখি না। একটা মানুষ তার প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক না, হু কেয়ার। এরকম তো অনেক কিছু হয়, অনেক শিল্পীর নামে দেখছি এগুলো হয়। তো এগুলো তার প্রিয় জিনিসটি যদি প্রিয় নাম বলে উনি যদি ওনার দাম হাঁকিয়ে উনি বিক্রি করে উনি লাভবান হয়, হোক না। আমার নাম যখন ছড়িয়ে পড়বে, আমার কাদের উপর ভর করে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায়, 2 টাকা ইনকাম করে, করুক না, কিছু কি যায় আসে। আমি এগুলো কোনোভাবে কেয়ার করি না, কারণ আমি যদি এগুলোতে নেগেটিভ ভাবে মানসিক ভাবে অস্থির হয়ে অবসাদ হয়ে এগুলো মাথায় নিতে যাই, তাহলে আমি সামনে কাজ করতে পারবো না, তাহলে আমার এই পশুর হাটেই পড়ে থাকতে হবে কোরবানির গাছে। অতএব হু কেয়ার, যখন তুমি সামনের দিকে এগিয়ে চলবা, তোমার গাছে অনেক ফল হবে। সবাই লিচুর সিজনে রাজশাহী ছুটছে কেন? লিচু আর আম সংগ্রহ করছে। তো ওই মানুষটা তার প্রিয় জিনিসটার নাম, এর আগে তো আমি আম নাম তো ফার্স্ট টাইম, এর আগে অনেক শিল্পীর নামে যে যখন জনপ্রিয় থাকে তার নামে এগুলো ওরা বিক্রি করে বাজারে কাটতির জন্য। তো হু কেয়ার, তারা যদি ভালোর জন্য করে, হু কেয়ার। আমি এগুলো নিয়ে কেয়ার করি না, বাজার করি না। ছোটবেলা হয়েছে, যখন আমি পিরোজপুরে বড় হয়েছি, তখন আমি পিরোজপুরে যেতাম বাবার সাথে, বা তারকা হয়ে ওঠার পর আর হয়নি। তবে তারকা হয়ে যাওয়ার পর কয়েকবার ছাগল কিনতে গিয়েছিলাম, কয়েকবার বিভিন্ন জায়গায়। তো ছাগলটা কিনে গাড়ির মধ্যে পিছনে ভরে নিয়ে চলে না, ছাগলটা কিনে গাড়ির পিছনে উঠেছিলাম, ওদিকে আমার ড্রাইভার না বুঝে দরজা খুলে ছাগল লাভ দিয়ে বাজারের মধ্যে দৌড় দিচ্ছে। পরে সেইটা বিষয়ে আমি ধরতে পারতেছি না, ড্রাইভার ছুটতেছে, গাড়ি স্টার্ট মেন রাস্তার উপরে। এটা তো অন্যরকম অভিজ্ঞতা। এই যে এটা বোধ হয় আরে ওই যে কোথায়, আফতাবনগর, রাইট, আফতাবনগরে এরকম ঘটনা আমার 2বার ঘটছে। ছোটবেলায় গরুকে মালা পরিয়ে দড়ি নিয়ে ছুটছি, এগুলো অনেক জীবনে ছিল, অনেক কিছু হয়েছে খেলায়। এটা এখনো ভালো লাগে, বাট আমি যেতে পারি না। তো এবার ডিপজল ভাই বলছিল, ডিপজল ভাই গরুর গাবতলি গরুর হাট ডিপজল ভাই ইজারা নিছে, আমাকে কালকে বলতেছিল তুই আর আমি হাটে যাবো। আমি বললাম ভাই চলেন একদিন যাবো হাটে, আমার অভিজ্ঞতা নতুন করে। দেখা যায় যদি সময় পাই একদিন ডিপজল ভাইয়ের সাথে হাটে যাবো, ডিপজল ভাই সে পশুর হাটে যদি বিশাল আমি ঈদের একদিন আগে ফিরবো দেশে।